সুপ্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দু, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসটা সবার জন্য না, যাদের একটু ফেস কাটিং ভালো এই অঙ্কগুলোর মতো তারাই এই ক্লাসটা কেবলমাত্র দেখবে। তো দেখো, আমরা শুরু করতেছি। আমাদের সিরিজটা হচ্ছে 25-26 কোশ্চেন সলভ সিরিজ। তো ইতিমধ্যে আমরা দুইটা ক্লাস দিয়ে দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে জটিল সংখ্যা, হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের। তো দেখো কি বলছে, 1 নম্বর প্রশ্নটা। এই 4টা প্রশ্ন আসছে জিএসটিতে, আর এই 4টা আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো দুই একটা আসছে, ওটা মিসিং গেছে। ওটা সহজ বিধায় বা এটার মধ্যে আছে বিধায় ওটা তোলা হয়নি। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন বা জটিল। তো এটা আমরা আগে সলভ করবো। দেখো কি আসতেছে। তো এক লাইন করলেই বুঝতে পারবে যে এটা। তো এই জটিল সংখ্যাটা আমাদের আগে তোমার এ প্লাস আইবি আকারে নিতে হবে। তাহলে এই জটিল সংখ্যাটাকে এ প্লাস আইবি আকারে নিলে আমরা হচ্ছে যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে জেড ইকোয়াস টু, দেখো কি দেওয়া আছে। জেড ইকোয়াস টু যা দেওয়া আছে তাই উঠাইলাম, 1 আই। তাহলে খেয়াল করো এখানে তোমার এই জায়গায় কিন্তু লসাগু হচ্ছে 1 প্লাস আই। সেটা আমি এখানে নিয়ে নিলাম, 1 প্লাস আইটা হচ্ছে লসাগু। আচ্ছা, তাহলে এই একের সাথে এটা গুণ হচ্ছে, তাহলে 1 প্লাস আই, তারপর এখানে -1। ঠিক আছে। আচ্ছা বেশ। তাহলে খেয়াল করো এখানে এই যে পজিটিভ এক নেগেটিভ এক কাটা যাচ্ছে, পজিটিভ এক নেগেটিভ এক কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে কি আসে দেখো, এটাকে আমরা ঘুরাই উল্টায় লিখবো। তাহলে এখানে হচ্ছে ভাইয়া আই আছে। এখন নিচে যেটা ভাগ আছে তার বিপরীত দ্বারা আয়ের সাথে গুণ আছে, নিচে যেটা ভাগ আছে এর বিপরীত দ্বারা আয়ের সাথে গুণ আছে। তার মানে এর বিপরীতটা হচ্ছে ভাইয়া এটা আছে 1 প্লাস আই। আর এই নিচে কি থাকলো, নিচে কিন্তু আই। দেখো এক লাইন ক্যালকুলেশন করার পর একদম ইজি হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে এটা এটা কাটা যাচ্ছে যেহেতু ইন্টু আকারে আছে। তাহলে এখন একের সাথে ওইটা হিসাব করে দেবো, 1, এটা হচ্ছে -আই। এক এক কেটে শূন্য, এখানে -আই দাঁড়াচ্ছে। তাহলে এখন বলো তো এটা কোথায় আসলে মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে এটা আমরা জাস্ট, যেহেতু জাস্ট হচ্ছে কাল্পনিক অংশ আসছে, জেড ইকোয়াস টু এটা আসছে, গ্রাফে প্লট করলে হয়ে যাচ্ছে ভাইয়া। এটা বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ। তাহলে বাস্তব অক্ষে এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা বসবে, পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে কাল্পনিক পজিটিভ নেগেটিভ। তাহলে এইখানে হচ্ছে তোমার কত বলো তো, -আই। তাহলে এটার মডুলাস হবে মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড হবে তোমার 1, আর্গুমেন্ট অফ জেড হবে কত বলো, আর্গুমেন্ট অফ জেড। তাহলে এই দিক দিয়ে গেলে ঘড়ি কাটার বিপরীতে গেলে 3π/2, আর ঘড়ির কাটার দিকে যদি যাও তাহলে এটা হচ্ছে -π/2, -π/2। তাহলে এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্টটাই দেওয়া থাকে, মুখ্য আর্গুমেন্টটাই দেওয়া থাকে, এটাকে বলে মুখ্য আর্গুমেন্ট। আর ওটা হচ্ছে সাধারণ। মুখ্য আর্গুমেন্ট বলে যে কোনটা আসলে ছোট সেটা, যে কোনটা ছোট সেটাকে বলে মুখ্য আর্গুমেন্ট। তাহলে সব জটিল সংখ্যার ক্ষেত্রে দেখবা হচ্ছে দুইটা মানের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্টটাই তোমার ইয়েতে দেওয়া থাকে, অপশনে। এটা কি বলছে দেখো, এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথ। তাহলে এই ইকুয়েশনটা আসলে আসলে এই ইকুয়েশনটা ফর্ম করলে তোমাকে বলতে হবে এটা কিসের ইকুয়েশন। তো এরকম অঙ্ক কিন্তু বোর্ডে হরহামেশাই চলে আসে। তো ওখান থেকে তোমরা জানো যে যে এখানে জেড -আই ইকুয়ালস টু 2। তাহলে জেড এর মান বসাবো x+i y, x+i y -i ইকুয়ালস টু 2। তাহলে এই জটিল সংখ্যার মডুলাস বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, বলেছিলাম আমি ক্লাসে যে এটা হচ্ছে বাস্তব অংশ তার উপর বর্গ, কাল্পনিক অংশ তার উপর বর্গ। তাহলে বাস্তব অংশ হচ্ছে শুধু x আছে, তাহলে x² প্লাস কাল্পনিক অংশ কত, এখানে যদি i কমন নাও তাহলে y-1 দাঁড়াবে, y-1 এর উপর রুট আছে তো একবারে হচ্ছে যে তোমার। আচ্ছা দেখো এক লাইন করে দেই, √2 আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো কি দাঁড়াচ্ছে, x² প্লাস হচ্ছে y-1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a²। তাহলে এটা অবশ্যই ভাই একটা বৃত্তের ইকুয়েশন যেটার কেন্দ্র হচ্ছে 0,1 আর ব্যাসার্ধটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আসলে কিসের সমীকরণ দাঁড়ালো, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে এরকম একটা অঙ্ক দেখো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে। তাহলে 5 নম্বর অঙ্কটার সমাধানও আমি এর সাথে করে ফেলি। তো খেয়াল করো, এটা দেখে তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া এই যে একটা জটিল সংখ্যা ছিল, ওই পাশে একটা নাম্বার ছিল, জটিল সংখ্যার মডুলাস ছিল, ওই পাশে নাম্বার ছিল, এটা একটা বৃত্তের ইকুয়েশন দাঁড়াইছে। এখন কথা হলো, ওই নাম্বারটা যদি না হয় আর একটা জটিল সংখ্যা হয়, সেটা একটা সরল রেখার সমীকরণ হবে। আচ্ছা, তাহলে ওইটা আসি দেখি। তাহলে ওটা একবার ওই পাশে পাঠাই দিব। তাহলে ভাই এটা হচ্ছে যে z+i ইকুয়ালস টু, লেখা যাচ্ছে z-2। তাহলে একটু z এর মানটা বসাই দাও, x+i y। তাহলে x+i y,
প্লাস আই, এখানে কত দাঁড়াচ্ছে বলো তো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। তাহলে এখন হচ্ছে দুই পাশে রুট করে দিলে স্কোয়ার করে একবারে দিব, বুঝছো? তাহলে স্কোয়ার একবারে করে দিব, তাহলে কি দাঁড়াচ্ছে, বাস্তব অংশ তার উপর স্কোয়ার, বাস্তব অংশ কত, এক্স প্লাস কাল্পনিক অংশ তার উপর স্কোয়ার, অর্থাৎ আই কমন নিলে এখানে থাকতেছে তোমার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর এই পাশটাতে দেখো যদি বর্গ করে দাও তাহলে বাস্তব অংশ কি ভাইয়া, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে এটা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই পাশটাতে ভাইয়া এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, ওটা কাটা যাবে, বুঝো? এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, ওখানে একটা ওয়াই স্কোয়ার আছে, কাটা যাবে। তাহলে এখানে টু ওয়াই থাকবে, এখানে প্লাস টু এক্স থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে, বুঝছো? তাহলে ওটা অবশ্যই কি, মানে এটা এই আকৃতির একটা ইকুয়েশন আসবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু শূন্য। তাহলে এটা কিন্তু অবশ্যই ভাইয়া সরল রেখার সমীকরণ। আচ্ছা, এখন তোমাকে জাস্ট একটু যদি ঘুরাই দিতাম এটা, আরও আছে, আমরা জাস্ট এই তিনটাই দেখবো আজকে। ধরো এখানে আমি টু করে দিলাম, এখানে টু দিয়ে গুণ করে দিতাম, সে এই জায়গায় যদি দুই দিয়ে গুণ করে দিতাম তাহলে কি হতো, তখন হচ্ছে ভাইয়া যে এই টু হচ্ছে এটার সাথেও গুণ হতো, টু ওয়াই স্কোয়ার, এখানে টু এক্স স্কোয়ার হতো। তাহলে দুইটা দুইটা এই পাশে আসলে কি হতো, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা সহগ থাকতো, সেম সহগ থাকতো, তখন কিন্তু ওইটা আবার কি বৃত্তের সমীকরণ হয়ে যেত, বুঝছো? তাহলে এই যে এই তিনটা জিনিস মাথায় রাখবে, যে কনস্ট্যান্ট হলে সেটা আসলে একটা বৃত্তের ইকুয়েশন দাঁড়াচ্ছে, আর যদি দুই পাশটা সমান থাকে, আগে যদি সহগটা এক থাকে তাহলে সেটা একটা সরল রেখার সমীকরণ, আর যদি একটা সহগ থাকে, ঠিক আছে, এক বাদে, তাহলে সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা বেশ, তাহলে খেয়াল করো নাম্বার 3, এটা খুব সুন্দর প্রশ্ন, বলছে এ এর মান দেয়া আছে তোমাকে এ টু দি পাওয়ার 6। তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এ কে স্কোয়ার করে দিব, আগে এ কে স্কোয়ার করলে এই পাশে আসতেছে হচ্ছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, আর এই যে রুট টুটা হচ্ছে টু হয়ে যাচ্ছে। এখন তোমরা কিন্তু এটা সবাই জানো যে ভাইয়া উপরে হচ্ছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, মানে এটা টু আই, তাহলে টু আই বসাই দিলা ডিভাইডেড বাই টু, এখানে বাঁচলো শুধু আই, তার মানে এ স্কোয়ার ইকোয়াস টু আই। তাহলে এখন সুন্দর করে যে রাশিটা আমাকে চাইছে, অতএব এ টু দি পাওয়ার সিক্স চাইছে, এ টু দি পাওয়ার সিক্স, এটা একটা সুন্দর করে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার তার পাওয়ার তিন, পাওয়ারে পাওয়ারে গুণ, তিন দুগুণ ছয়, এটার ভ্যালু তুমি জানো কত, আই, আই বসাই দিলা, তার পাওয়ার তিন, তাহলে আই কিউব হচ্ছে মাইনাস আই, ঠিক আছে? এই তো, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে মাইনাস আই গেল। এখন 4 নাম্বারটা খুব সুন্দর প্রশ্ন, বলছে এককের তিনটি কাল্পনিক ঘনমূল দেওয়া আছে, একটা হচ্ছে তোমার ওয়ান, আর একটা দেওয়া আছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন নিচের এই রাশিটার মান চাইছে, এখানে কি বলছে দেখো, খেয়াল করো যে ওয়ান ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, এখানে ওয়ান ডিভাইডেড বাই ওমেগা কিউব। খেয়াল করো এখন এই রাশিটার ভ্যালু চাইছে, তাইলে আমি কি করব, ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিলাম, উপরেরটাতে ওমেগা স্কোয়ার গুণ দিলাম, নিচে হচ্ছে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিলাম, তাহলে ওমেগা কিউব হলো। এটা হচ্ছে উপরে ওমেগা দিয়ে গুণ দিলাম, নিচে ওমেগা দিয়ে গুণ দিলাম, তাহলে এটা ওমেগা কিউব হলো, আর এটা যা আছে তাই। এখন খেয়াল করো ওমেগা কিউবের ভ্যালু কিন্তু ওয়ান, তোমরা সবাই জানো যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে সেটা বসাই দিব, তাহলে বসাই দিলে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এটা কি আসতেছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর এটা হচ্ছে যে তোমার মাইনাস ওয়ান। তাহলে এই যে এই সূত্রটাও তোমরা জানো যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু শূন্য, তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান, এইটুকুর ভ্যালু দাঁড়াচ্ছে কত, এটা কিন্তু মাইনাস ওয়ান আর আগের মাইনাস ওয়ান, ঠিক আছে, জিরো হয়ে গেল, এটা দিলে কিন্তু ভুল হয়ে গেল অ্যান্সার, হিসাব করে নেগেটিভ টু দাঁড়াচ্ছে। 6 নম্বরের দুইটা অঙ্ক রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, তো খেয়াল করো এখানে আমি তোমাকে অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। তো একটা আসছে এক শিফটে, অন্য একটা অন্য শিফটে, তাহলে 6-এর 1 কি বলছে, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড, এটা ইকুয়ালস টু বলছে তোমার পাই/6, জেড এর আর্গুমেন্ট পাই/6। এখন যে প্রথম প্রশ্নটা বলছে আর্গুমেন্ট অফ জেড ডিভাইডেড বাই জেড বার, এটার আর্গুমেন্ট কত? তাহলে আর্গুমেন্টটা লগের ধর্ম মেনে চলে, বুঝছো? এটা হচ্ছে লগের ধর্ম মেনে চলে, লগ। তাহলে এখানে আরেকটা বিষয় জানতে হবে তোমাকে, আর্গুমেন্ট অফ জেড যদি এটা হয়, তাহলে এখান থেকে এটা তোমাকে জানতে হবে আর্গুমেন্ট অফ জেড বার, এটার আর্গুমেন্টটা হবে কত, যা দেয়া আছে ওইটাই হবে, জাস্ট হচ্ছে সামনে একটা মাইনাস বসবে,
মাইনাস পাই বাই সিক্স। এটা কিভাবে হলো, কেন হলো ভাইয়া? তাহলে খেয়াল করো, আমাদের একটা জটিল সংখ্যা যদি হয় আই, তাহলে এটা আসলে কোথায় আছে বলো তো? আইটা আছে ভাইয়া হচ্ছে এই জায়গাতে। এখন এটা হচ্ছে জেড, তাহলে জেড বার কত হবে ভাইয়া? আগের আগের চিহ্নটা হচ্ছে শুধু মাইনাস হয়ে যাবে। তাহলে খেয়াল করো, ওইটা যদি হয় তোমার পাই বাই টু, এটার আর্গুমেন্টটা হচ্ছে পাই বাই টু, তাহলে এখান থেকে পাই বাই টু বা 90 ডিগ্রি কোণ করছে। এখন ওইটা যদি মাইনাস আই হয়ে যায় তাহলে কি হলো দেখো তো, মানে এই পজিশনে চলে আসছে। তাহলে এটা হচ্ছে যে তোমার মাইনাস আই হলে এটার আর্গুমেন্টটা হবে হচ্ছে মাইনাস পাই বাই টু। এই হচ্ছে বিষয়। তাহলে এখন তোমাকে যেটা বের করতে বলছে এইটা, তাহলে এটা লগের ধর্ম যদি মেনে চলে তাহলে কি লিখতে পারতেছো? আর্গুমেন্ট অফ জেড, ভাগ থাকলে মাইনাস হবে আর্গুমেন্ট অফ জেড বার। ঠিক আছে, বসাই দিলা। তাহলে এখন খেয়াল করো যেখানে কি আছে, আর্গুমেন্ট জেড হচ্ছে এটা পাই বাই সিক্স, আর এটার ভ্যালু হচ্ছে সূত্রের মাইনাস, এটার ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই সিক্স। ঠিক আছে, 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল, কিন্তু 60 ডিগ্রি বা পাই বাই থ্রি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা একই প্রশ্ন ঘুরায় যদি দিছে পরেরটাতে, নাম্বার 2 বলছে যে আর্গুমেন্ট অফ জেড ইন্টু জেড বার। তাহলে এটার ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, প্লাস হবে মাঝখানটাতে, তাহলে এটা হবে লগের ধর্ম আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার। তাহলে এটা কত হবে বলো তো? পাই বাই সিক্স মাইনাস হচ্ছে পাই বাই সিক্স, তাহলে এটার আর্গুমেন্টটা হচ্ছে 0। ওকে, আচ্ছা। তাহলে 0 বলতে বোঝাচ্ছে কি জানো, মানে এই সংখ্যাটা একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা বাস্তব রেখায় অবস্থিত, এই যে এই পজিশনে। ঠিক আছে, নাম্বার হচ্ছে যে একটু ভুল উঠানো হয়েছিল, দেখো। তাহলে আমরা কি জানি যে এটা আর্গুমেন্টটা লগের ধর্ম মেনে চলে, তাহলে আর্গুমেন্ট অফ রুট জেড, তাহলে এটা ইকুয়ালস টু কি লিখতে পারি? আর্গুমেন্ট অফ জেড এর পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, আচ্ছা। তাহলে সেই হাফটা সামনে চলে আসে আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড, তাহলে এটার ভ্যালু বসাই দিলেই হবে। তাহলে এখন এটা কিন্তু তোমাকে পারতে হবে। দেখো কি বলছে, জেড ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে যে টু নেগেটিভ অফ টু রুট ওভার থ্রি আই। তাহলে এটা দেখবা হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থায় প্লট করে দেখবা, আর্গন ডায়াগ্রাম দেখবা হচ্ছে চতুর্থ ঘরে পড়তেছে। তাহলে এটার হচ্ছে জেড, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু নেগেটিভ অফ টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স, টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই এক্স, এক্স কত? টু। তাহলে কাইটা দাও, তাহলে এটা থাকবে নেগেটিভ অফ টেন ইনভার্স রুট ওভার থ্রি। টেন কত ডিগ্রি ভ্যালু রুট ওভার থ্রি? 60 ডিগ্রি, তাহলে পাই ডিভাইডেড বাই থ্রি। এই মানটা এখানে বসাই দিতে হবে, হাফ ইন্টু এটার ভ্যালু একটু আগে পাইলে এখান থেকে, মাইনাস হচ্ছে পাই ডিভাইডেড বাই সিক্স। তাহলে কত হয় দেখো, পাই ডিভাইডেড বাই থ্রি ছিল থ্রি, তাহলে মাইনাস হচ্ছে পাই বাই সিক্স হয়ে গেল। তো এটা হচ্ছে এটার অ্যান্সার। আমাদের লাস্ট এবং ফাইনাল, দেখো সবচেয়ে সুন্দর অঙ্কটা আমরা এখন করব। বলছে যে এত এর ভ্যালুটা কত হবে? তাহলে তোমরা কিন্তু জানো এককের কাল্পনিক তিনটা ঘনমূল, একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালুটা কিন্তু তোমরা জানো, ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে টু ওমেগা দাঁড়াচ্ছে কত? মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই, মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই। ঠিক তেমনিভাবে ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। তাহলে এখানে ওমেগা টু ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কি দাঁড়াচ্ছে? দুই দিয়ে গুণ দিলা, দেওয়ার পর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই। ওকে, এখন এই মাইনাস রুট থ্রি আই, এখানে মাইনাস যদি ওয়ান থাকে রুট ওভার মাইনাস ওয়ানটাকে আই লেখা যায়, তাহলে ওইটাই দিছে আর কি ওনারা। তো এখন বলছে যে, তাহলে আমরা কিন্তু প্লট করে দিলাম 7 নম্বর। প্রথমটাকে বলা যাচ্ছে টু ওমেগা টু দি পাওয়ার ফাইভ, টু ওমেগা টু দি ফাইভ প্লাস পরেরটাকে বলা যাচ্ছে টু ওমেগা স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে 5। এখন জাস্ট হচ্ছে নির্ভয়ে ক্যালকুলেশনটা করতে হবে। সেটা নির্ভয় কিভাবে করবে? যে ভাইয়া টু টু দি পাওয়ার ফাইভ ওমেগা টু দি পাওয়ার ফাইভ প্লাস টু টু দি পাওয়ার ফাইভ ওমেগা টু দি পাওয়ার টেন। তাহলে খেয়াল করো, একবারে ভাঙায় লিখবো, টু টু দি পাওয়ার ফাইভটা কমন নিলাম, ওমেগা টু দি পাওয়ার ফাইভকে বলা যায় ওমেগা স্কোয়ার। কিভাবে? ওমেগা কিউবের ভ্যালু ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার টেনকে বলা যায় ওমেগা টু দি পাওয়ার নাইন ইন্টু ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার নাইনের ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে সেখান থেকে শুধু একটা ওমেগা পড়ে থাকে। তাহলে খেয়াল করো, টু টু দি পাওয়ার ফাইভ,
এটা কিন্তু হচ্ছে 16×2 = 32, এটা হচ্ছে 32। আর এই ভিতরে কত আছে বলো? ও সরি, একবার লিখে দিলাম। ভিতরে কিন্তু হচ্ছে -1, কারণ এইটুকুর ভ্যালু হচ্ছে -1, তাহলে একবারে বসানো যাচ্ছে -32 এটার ভ্যালু। ঠিক আছে, এত সুন্দর সুন্দর প্রশ্ন আসছিল যেগুলো আসলে তোমাদের হচ্ছে যে খাতা কলমও দরকার নাই, হাতেই করতে পারবা। আর একটা তথ্য দেই, যারা অ্যাডমিশনে চান্স পায় তারা হচ্ছে খাতায় লেখালেখি একটু কম করেই চান্স পায়, অর্থাৎ মনে মনে মুখে মুখে ক্যালকুলেশন করে হয়ে যায়। তো আশা করি আজকের এই অঙ্কগুলো তোমাদের ভালো লাগছে। আমরা হচ্ছে সামনে বহুপদীর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে।